যশোরবাসী কেমন আছেন আপনারা? আওয়াজটা একটু বেজা বেজা মনে হলো। যশোরের ভাইয়েরা কেমন আছেন আপনারা? কিছু নেতা আছে, হাইব্রিড নেতা, বলে যে কোরআন আর রাজনীতি নাকি এক নয়, কোরআনের সঙ্গে নাকি রাজনীতির সম্পর্ক নাই। যে বলবে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই, যে বলবে হুজুর কোরআন থেকে তাফসীর করেন, রাজনীতি বক্তব্য দিবেন না, বুঝতে হবে তার ভিতরে আবু জাহেলের রক্ত ঢুকে গেছে। যারা ঠিক বলবে না ওই গ্রুপ, যারা কোন ঠিক কিনা। ঈমান এত সস্তা বিষয় না। আল্লাহ তাআলা বলছেন তিন কথার উপরে যারা এক আছে। কয় কথা? তিন কথার উপরে যারা এক থাকতে পারবে, এবং এই তিন কথার উপরে মৃত্যুর আগ পর্যন্ত যেই বান্দা অবিচল থাকতে পারবে, ও আবশিরু বিল জান্নাত, তার জন্যই জান্নাত। জান্নাত এত সস্তা না। কথাটা কার? আসতে কয় পিছনে ভাইরা বলেন কথাটা কার? আল্লাহ তাআলা। কি সেই তিন কথা? মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিন কথার উপরে যারা অবিচল থাকবে, যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, ঈমানের প্রশ্নে একজন আল্লাহর দেওয়া জবান বন্ধ রাখবেন না, সবাই বলুন ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব মূলত কে? আরো জোরে বলেন রব কে? এবার আল্লাহ বলছেন এই ঘোষণা যারা এক নম্বরে দেবে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। দুই নম্বর ঘোষণা হলো সূরা নূহ 29 নম্বর পারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনি আবুদুল্লাহ, যারা ঘোষণা দেবে আমার আইনদাতা আল্লাহ। আমার আইনদাতা কে? সবাই তো কয় না আমার আইনদাতা কে? আনি আবুদুল্লাহ, আমার আইনদাতা আল্লাহ। বর্তমানে আমার আইনদাতা আল্লাহ নাকি আসিফ নজরুল? কে বলছে? আমাদের বাংলাদেশের আইনদাতা তো আসিফ নজরুল, যে রয়ের এজেন্ট, ঠিক কিনা? রয়ের এজেন্ট, ভারতের দালাল, মুখোশধারী ছাত্র জনতার পেছনে ছিল, কিন্তু ভারতের এজেন্ট, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সে আসিফ নজরুল বর্তমানে আমার দেশের তিনি আইন উপদেষ্টা, আইন মন্ত্রী। সাবেক যিনি আইনমন্ত্রী আনিসুল হক, উনি তো আছে জেলখানায়, আছে কই? কিন্তু আমার আইনদাতা যিনি, আমার রব আল্লাহ, আমার যিনি আইনদাতা, তারা কি পৃথিবীর কোন মানুষ জেলখানার ভিতরে নিতে পারবে নাকি? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে কোন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। বান্দা, মনের মধ্যে কি তুমি ষড়যন্ত্রের দানা বপন করছো, তোমার মনের খবরও যিনি রাখেন তিনি কে? এজন্য আল্লাহ বলেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত সুপ্রিম পাওয়ার, সমস্ত ক্ষমতার একাচ্ছত্র অধিকারী যিনি, হাতটা উঁচু করে আওয়াজ করে কোন তিনি কে? সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল ইয়াসআলুনাকা আনিল আনফালি কুলিল আনফালু লিল্লাহ
কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূলি فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. আমার ভাইরা, আমি ভূমিকায় সময় নষ্ট না করে তেলাওয়াতকৃত আয়াত থেকে কিছু কথা বলে অল্প সময়ের মধ্যে আজকের এই মাহফিল থেকে দোয়ার মাধ্যমে আমরা সবাই বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু এই পাশে আওয়াজই নাই, ইনশাআল্লাহ। এই কোরআনকে আমরা ভালোবাসি, কোরআনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারি, এরকম মন মানসিকতা আছে কার কার? হাতগুলো উঁচু করে দেখায় দেন। দেন কার পাশে কে হাত উঠায় না? সবাই হাত তুলছেন? আমার ভাই দুইটা হাত উঠায় না, উঠান না। হাত তুলছেন সবাই? একটু হাতগুলো নাড়া দেন দেখি। আল্লাহু আকবার। এবার মাঝখান থেকে কেউ কি পারবেন নাকি আল্লাহর নামে তাকবীর দিতে? মাশাআল্লাহ, হাত নামান। সম্মানিত ভাইয়েরা, বিগত দিনগুলোতে তো এই স্লোগানটাও দেওয়া যেত না, যেত নাকি? স্টেজে ওঠার আগেই স্লিপ দিত যে হুজুর ওয়াজ করবেন, করেন, আল্লাহু আকবার এই স্লোগান যেন না হয়। আল্লাহু আকবার স্লোগান যে সহ্য করতে পারে না, আল্লাহু আকবার স্লোগানকে যারা বলে বিতর্কিত স্লোগান, আমরা বলবো তার জন্ম বিতর্কিত। যারা বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআনকে যারা নির্মূল করতে চাবে, জনগণ থেকে যারা কোরআনকে বিচ্ছিন্ন করতে চাবে, তারাই বিচ্ছিন্ন হয়ে যাবে, ঠিক কিনা? আমরা কোরআনের সাথে থাকতে চাই কি চাই না? আমার বন্ধুগণ, এখানে আমরা যারা আছি মূলত আমরা সবাই মুসলমান। সবাই কি মুসলমান? সবাই আমরা ঈমানদার। সবাই আমরা কি ঈমানদার? আমার ভাইয়েরা, আমরা সবাই ঈমানদার, কিন্তু যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন বলেন, যার ভিতরে কেবলমাত্র 7টি গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? 7টি। সবাই বলেন কয়টা? 7টি গুণ যার ভিতরে পাওয়া যাবে, কেবলমাত্র সেই ঈমানদার হিসাবে কোরআনের কাছে স্বীকৃতি পাবে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা গুণ? 7টি গুণ। আমার বন্ধুগণ, এই 7টি গুণের ভিতরে
কোন একটা গুণ যদি আপনার ভিতরে না থাকে, আপনি ফুল মার্ক পাবেন না। ফুল মার্ক পাওয়া যাবে? পাওয়া যাবে না। আপনি যদি এ প্লাস পেতে চান, নির্দিষ্ট একটা রেজাল্ট আপনাকে করতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি কোনো সাবজেক্টে যদি আপনি নাম্বার পেয়ে যান 50, এক সাবজেক্টে শুধু 50 মার্ক পাইছেন, তাহলে কি আপনি এ প্লাস পাবেন? সবাই তো কেন পাওয়া যাবে? জিপিএ 5 পাওয়া যাবে না। আমি যদি সব সাবজেক্টে যদি এ প্লাস না পাই, তাহলে আমি জিপিএ 5 পাবো না। তার মানে বুঝা গেল যে 7টি গুণের কথা আল্লাহ সূরা আনফালের ভিতরে ফাইন্ড আউট করেছেন, অবশ্য সেই 7টি গুণ পরিপূর্ণ আমার ভিতরে থাকতে হবে। 7টার মধ্যে 6টা আছে, একটা নাই। ইমানদার হওয়ার সুযোগ আছে? সবাই তো কয় না সুযোগ আছে, নাই। সবাই তো আমরা দাবি করি ইমানদার, দাবি করলে ইমানদার হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষরা কি মনে করছো শুধু দাবি করবে আমি ইমানদার, আইয়ুতরাকু, দাবি করবে আমি ইমানদার, আইয়াকুলু, শুধু বলবে আমান্না, আমি ঈমান এনেছি, আমি মুসলমান, এই কথা বললেই কি আমি তোমাকে ছাড় দেব নাকি? না না, ছাড় দেব না। বান্দা, ইমানদার হতে হলে অবশ্যই ইমানদারের বৈশিষ্ট্যগুলো তোমার ভিতরে থাকতে হবে। ওহুম লা ইফতানুন, ঈমান আনা সহজ, ঈমানের উপরে অবিচল থাকা অনেক কঠিন ব্যাপার আমার বন্ধুগণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহুম লা ইফতানুন, পরীক্ষা না নিয়ে আমি কাউকে ঈমানদার হিসাবে স্বীকৃতি দিব না, ঠিক কি না? পরীক্ষা আছে না নাই? সবাই তো কয় না আছে না নাই? আমার ভাইয়েরা, ঈমানের পরীক্ষা না নিয়ে আল্লাহ কাউকে জান্নাত দেবেন না, সে কথায় আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ভাই যা আছে তাই আর নাড়াচাড়া করে না, আবার কি হয় বলা যাবে না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ও বান্দা তুমি কি মনে করেছো দাবি করবে আমি ইমানদার আর জান্নাত পেয়ে যাবে? এত সস্তা নাকি? জান্নাত এত সস্তা নয়। জান্নাত পেতে হলে কাঁটাযুক্ত পথ মেরে, প্রয়োজনে ফাঁসির রশি হাসি মুখে বরণ করে ফাঁসির রশির ওই পারে জান্নাত তালাশ করতে হবে। তসবির দানার মধ্যে জান্নাত নাই। নামাজের ভিতরে ডাইরেক্ট জান্নাতের কথা আল্লাহ কোথাও বলেন নাই। 82 জায়গায় নামাজের আহ্বান করেছেন, কিন্তু আল্লাহ কোন জায়গায় বলেন নাই নামাজ পড়লেই জান্নাত, বলছে নাকি? আমার ভাইয়েরা, কিন্তু সূরা সফ পড়ে দেখেন, সূরা সফের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। জিমাচ্ছেন বোধহয় ভাই, ঘুম যদি আসে দয়া করে উঠে চলে যান, কারণ ঘুমন্ত মানুষকে নিয়ে ওয়াজ করা যাবে? আচ্ছা ভাই, এই পাশে সাউন্ডই নাই, এই পাশে দুই একজন কথা কয়, এই পাশে ঘুমায়। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমান বাড়ে কোরআন শুনলে। আর ঈমান, কোরআন শোনার সময় ঈমান বাড়তেছে কিনা এটা বুঝবেন কেমনে? আল্লাহ তাআলা সেই টেকনিকও শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, ওই কোরআনের তাফসীর শুনে তেলাওয়াত শুনে ঈমানদাররা যখন মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ শুরু করে দেয়, কোরআন শুনতে শুরু করে, ওই সময় আমি আল্লাহ তাদের ঈমানটা বাড়ায় দেয়। যার দরুন তারা ওই মুহূর্তে তাদের অবস্থা কেমন হয়, আল্লাহ তাআলা বলেন বান্দা ওই মুহূর্তে তাদের অবস্থা এমন হয়ে যায় যে আল্লাহর তেলাওয়াত শুনলে, আল্লাহর কালাম শুনলে, আল্লাহর কথা শুনলে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার বন্ধুগণ আল্লাহ বলেন তার কলবের মধ্যে তার পুরা শরীরটা কেঁপে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ কর। আমার বন্ধুগণ আপনার পুরা শরীর কেঁপে কেঁপে উঠবে, আপনার লোমগুলো দাঁড়িয়ে যাবে, চোখ আপনার নরম হয়ে যাবে, আপনার চক্ষু শীতল হয়ে যাবে। আপনি কোরআন যখন মনোযোগ দিয়ে শুনবেন, অটোমেটিক চোখ থেকে পানি বের হয়ে যাবে, তখনই বুঝে নেবেন আপনার ঈমান বাড়া শুরু হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য যখন তেলাওয়াত হবে শেষ মুহূর্তে বলতে হবে কার নাম? সবাই তো কয় না কার নাম? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে জান্নাত এত সস্তা নয়। ঈমানদার দাবি করা সহজ, কিন্তু কোরআন কাকে ঈমানদার হিসাবে স্বীকৃতি দেবে? যার ভিতরে 7টি গুণ পাওয়া যাবে। কোরআন কাকে স্বীকৃতি দেবে? যার ভিতরে 4টি গুণ আছে তাকেই স্বীকৃতি দেবে। আমার ভাইরা গভীর মনোযোগ। 1 নম্বরে কি গুণ অর্জন করতে হবে? আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আমার ভাইয়েরা, 1 নম্বর গুণ হলো ফাত্তাকুল্লাহ। যারা সত্যিকারের ঈমানদার তাদের কলিজা জুড়ে ভয় থাকবে কার? সবাই তো বলে না, আওয়াজ করে বলুন। যারা প্রকৃত সত্যিকারের ঈমানদার তাদের কলিজার মধ্যে ভয় থাকতে হবে কার? আমাদের কলিজার ভিতরে কার ভয় আছে? আল্লাহর ভয় যদি থাকতো তাহলে অনেকে নামাজ বাদ দিয়া, এশার নামাজ বাদ দিয়া এখানে বসতো না। কিন্তু অনেক পাওয়া যাবে এশার নামাজ পড়ে নাই কিন্তু ময়দানে বসে আছে। কথা কয় না? যারা ঠিক কয় না মনে হয় তারাই নামাজ পড়ে না। কোন ঠিক কিনা? ওয়াজ শুনবে ঠিক আছে, কিন্তু আমল করবে না। ওয়াজ শুনবে সারা রাত, ফজর নামাজ নাই, আছে না নাই? ওয়াজ শুনবে ঠিক আছে, কিন্তু বাড়িতে যাওয়ার পর আমার কিছু মায়েরা গীবত গাওয়া শুরু করে দিবে, আছে না নাই? বলে আমার ভাইয়েরা, যেই মায়ের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, সেই মা কখনো নিজের ঘরে স্বামী থাকার পরও ফেসবুক ইউটিউবে অন্য কোনো মখলেসকে পছন্দ করতে পারে না। এবার একটু জোরে সাউন্ড হয়েছে, মানে এইরকম মহিলা মনে হয় বেশি আছে। হ্যাঁ, আছে নাকি? আছে। আমার ভাইয়ের এমন কিছু মা আছে স্বামীর মা কি দেখতেই পারে না, আছে না নাই? বলেন। শ্বশুর শাশুড়ির সঙ্গে সংসার করবে না, শহরে বাসা ভাড়া নিয়ে থাকবে, নানান তাল বাহানা, শ্বশুর শাশুড়িকে দেখতে চায় না। এইরকম এই শ্রেণীর মাদের সংখ্যা বর্তমানে আমার দেশে কম না বেশি? অথচ প্রত্যেকটা স্বামী, প্রত্যেকটা যুবক চায় যেই মা আমাকে 10টা মাস গর্ভে ধারণ করলো। আরে গর্ভে ধারণের যন্ত্রণা তো সহজ কোনো যন্ত্রণা নয়। মা আপনিও তো বোঝেন, আপনিও তো জানেন, একটা মা যখন তার গর্ভে কোনো সন্তানকে যখন গ্রহণ করে নেয়, যখন কোনো মায়ের পেটে বাচ্চা চলে আসে, সারাদিন বাড়ির বিভিন্ন কাজ, আছে না নাই?
কত কাজে ব্যস্ত, কখনো রান্নাঘরে, কখনো স্বামীর কাপড় ধোয়া নিয়ে ব্যস্ত, সন্তানের কাপড় ধোয়া নিয়ে ব্যস্ত, কখনো বাড়ির উঠান আঙ্গিনা এসব থেকে শুরু করে নিয়ে বাড়ি পরিষ্কার করা, সাজুগুজু করা, সব বাড়ির সুন্দরভাবে ফিটফাট রাখতে গিয়া কতই না ক্লান্ত হয়ে যায়। দিন শেষে আমার মা ভীষণ ক্লান্ত, দিনে 3 বার রান্না করা, আবার খাবার পরিবেশন করা, মাঝে মধ্যে পেটের ব্যথার যন্ত্রণায় দাঁড়িয়ে থাকা মা কাঁপতে কাঁপতে বসে যায়, ঠিক কিনা? শুধু তাই নয়, মা তো এমন একটা মায়ের ডাক, আহারে মা যার নাই সেই বোঝে মা ডাকটা কতই না প্রশান্তিদায়ক। আমার বন্ধুগণ, ওই মা সারাদিন কাজকর্ম করার পর দিন শেষে যখন মা ক্লান্ত হয়ে যায়, মায়ের শরীরটা যখন দারুণ ক্লান্ত, রাতের বেলা একটু ঘুমাবে, গভীর ঘুমে আচ্ছন্ন, মধ্যরাত, গভীর রাত, মধ্যরাতে মায়ের ঘুম ভেঙে গেছে, ব্যথার যন্ত্রণায় পেটের ব্যথা শুরু হয়ে গেছে, পাশে শুয়ে থাকা বাপকেও ডাক দেয় নাই, নীরবে চোখের পানি ফেলে। মধ্যরাতে মা দাঁতের সঙ্গে দাঁত কামড় মেরে থেকে পেটের ব্যথার যন্ত্রণায় নীরবে চোখের পানি ফেলে আর বলে, ও আরশের মালিক, একটু সুস্থ রাখো, একটু ধৈর্য ধারণ করার তৌফিক আমারে দাও, শুধু ওই সমস্ত ওই দিন পর্যন্ত বাঁচাও, আমার সন্তানটা যেদিন দুনিয়াতে আসবে, ঠিক না? আমার ভাইয়েরা, ডেলিভারির যন্ত্রণা কতই না অসহনীয় যন্ত্রণা। এত কষ্ট করে যেই মা গর্ভে ধারণ করলেন, ডেলিভারির যন্ত্রণা সহ্য করলেন, যেই মা ছোট থেকে তিলে তিলে লালন পালন করলেন, কখন লালন পালন করলেন? যখন আপনি নিজ হাতে খাইতে পারেন না, ক্ষুধা লাগছে আপনি বলতে পারেন না, পায়খানা করছেন নিজে পরিষ্কার করতে পারেন না, যখন আপনি বড় অসহায়, আপনার অসহায় মুহূর্তে আপনার মা আপনাকে ছেড়ে যায় নাই, আপনার বাবা আপনাকে ছেড়ে যায় নাই, ভালো কোনো একটা অনুষ্ঠানে গেছে, নতুন জামার মধ্যে পায়খানা করে দিয়েছি, মা আপনাকে রাগ করে আছাড় মারে নাই, ফেলে দেয় নাই, বরঞ্চ কপালে চুমুইকে দিয়া নতুন জামাটা চেঞ্জ করে আরেকটা নতুন জামা পরায় দেয়। এত ভালোবাসা দিয়ে যেই মা আমাকে আপনাকে লালন পালন করলেন, দিন শেষে দেখা যায় আমরা যখন শিশুকালে অসহায় মুহূর্তে আমাদের বাপ মা আমাদেরকে ছেড়ে যায় নাই, কিন্তু বাপ মা যখন অসহায় হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়, যখন বাপের চাকরি শেষ, মায়ের শরীরের শক্তি সামর্থ্য শেষ, বার্ধক্যে উপনীত হয়ে যায়, ওই সময় মায়ের সঙ্গে প্রত্যেকটা পুরুষ চায় বাপ মাকে নিয়ে থাকতে, কিন্তু কিছু প্যাকাটি মার্কা কিছু মহিলা আছে বাপ মা শ্বশুর শাশুড়ি নিয়ে থাকতে চায় না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? খবরদার, সাবধান, আজকে আপনি আপনার শ্বশুর শাশুড়িকে দাম দেন না, এমন একটা দিন আসবে আপনার ছেলে আপনার দিকে ভুলেও তাকাবে না, বৃদ্ধাশ্রমে ফেলে আসবে। যারা বলুন ঠিক কিনা? খবরদার, যার কলিজার মধ্যে ভয় আছে, যেই মায়ের কলিজার মধ্যে ভয় আছে, আল্লাহর ভয়, কার ভয়? সবাই তো কেন, কার ভয়? ফাত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আছে, সে কখনো তার শ্বশুর শাশুড়ির হক নষ্ট করতে পারে। আমার স্বামীরা, যুবক ভাই যারা আছেন, পুরুষ মুমিন যারা আছেন, আপনারা হয়তো মনে মনে দারুণ খুশি, কিন্তু এমন কিছু নেমুখ হারাম পুরুষ মানুষ আছে, যেই পুরুষ মানুষ যার কলিজার মধ্যে ন্যূনতম ভয় না, বছর হয়ে গেছে শ্বশুর বাড়ি যায় না, আছে না নাই বলেন? কথা কয় না, আছে আছে, 1 বছর হয়ে গেছে শ্বশুর শাশুড়ি ভুলেও ফোন দেয় না। আপনি যেমন চাচ্ছেন যে আমার স্ত্রী আমার বাপ মায়ের খেদমত করবে, বাপ মায়ের খোঁজ খবর নেবে, ঠিক তেমনি করে একইভাবে আপনাকেও আপনার স্ত্রীর বাপ মার খবর নিতে হবে, এটা আপনার জন্য দায়িত্ব। এই দায়িত্ব থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু, আল্লাহ রাব্বুল আলামিন ভয় যে করতে হবে আল্লাহকে, প্রত্যেকটা জায়গায়, এক জায়গায় ভয় করলে হবে না, সব জায়গায় ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে বলেন,
ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। জোরে বলুন আল্লাহু আকবার। শেষ অংশে আল্লাহ জানায় দিচ্ছেন ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দা তুমি কি জানো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী ওই বান্দা এবং সবচেয়ে সম্মানী ওই বান্দি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে ওই বান্দা কখনো অন্যের জমি, অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করে ক্ষমতার বড়ায় জবরদখল করতে পারে নাকি? কথা কয় না পারে? জবরদখল করে কারা? সবচাইতে মানুষের উপরে জুলুম করে কারা? চাঁদাবাজি করে কারা? বিগত দিনে আমরা দেখছি হুজুরের ডানে বামে প্রধান অতিথি, বিশেষ অতিথি দিয়ে ভরা। মিষ্টি মিষ্টি কথা কয়, সুন্দর সুন্দর কথা কয়, আবার মানুষের চোখের আড়ালে মানুষদের নিজের সম্পদ, পৈতৃক সম্পদ জবরদখল করে খায়। আছে না না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিগত 17টা বছর জালিমদের অত্যাচারে আমরা সবাই অতিষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার तमाम মানুষকে বলছেন, দুনিয়াবাসী শোনো, আল্লাহকে ভয় করো আর খবরদার এই চিন্তা করো না জালেমরা তোমাদের উপরে জুলুম করতেছে, এই জুলুম বেশি দিন টিকসই হতে পারবে না। কখনো চিন্তা করো না আল্লাহ বুঝি জালেমদের এই সমস্ত অপকর্ম আল্লাহ মনে হয় দেখে না। না না, আল্লাহ সব দেখেন, সব জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, কখনো এমনটা ভেবো না জালিমরা জুলুম করতেছে আল্লাহ বুঝি দেখে না। না না বান্দা, আল্লাহ সব দেখেন। জিজ্ঞেস করতে চাই, যশোরবাসী বলেন তো, আপনাদের এলাকায় আশপাশে পুকুর বা নদী আছে নাকি? ওই পুকুর বা নদীতে আমরা কি করি? গোসল করি আর কি করি? বড়শি দিয়া মাছ ধরি। আছে না নাই বলেন? বড়শি দিয়া মাছ ধরে না এরকম কেউ আছেন নাকি? সবাই আমরা মাছ ধরি, ধরে নাই? বড়শি দিয়ে আমরা ম্যাক্সিমাম মাছ ধরতে খুব পছন্দ করি, কিন্তু যেই বড়শি দিয়ে আপনি মাছ ধরেন ওই বড়শির যেখানে খাবারটা লাগানো হয় কি কয় ওইটা? আধার। আধার। আচ্ছা, আমরা বলি কল, আপনারা কি বলেন? আধার। আচ্ছা, আধার বা কল, ওই বড়শির আধার বা কল, ওই আধারে আমরা কি লাগাই? মাছের জন্য খাবার টাটকায় দেই, ঠিক কিনা বলুন? মাছের জন্য খাবার টাটকায় দিয়া বড়শিটা আমরা পানিতে যখন ছুঁড়ে মারি ওই খাবার থাকে পানির তলায়, উপর থেকে দেখার কোনো সুযোগ আছে নাকি? কথা কন, সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কিন্তু মাছ খাচ্ছে নাকি খাচ্ছে না বুঝবেন কেমনে? মানুষ তো বড়ই চালাক। 3 ইঞ্চি 4 ইঞ্চি একটা ফাতা লাগাইছে। কি বলেন আপনারা? ওইটা ফাতাই বলেন তো। ফাতা লাগাইছে, ওই ফাতা অর্ধেক থাকে পানির তলায়, অর্ধেক থাকে পানির উপরে। এখন মাছ যদি ওই খাবারে যদি মুখ লাগায়, ফাতা আস্তে আস্তে নড়ে। যদি ফাতা সারাদিন না নড়ে, বড়শিওয়ালার মেজাজ কি ঠান্ডা না গরম? আমার বন্ধুগণ, যখন দেখছে মাছ ঠুকরায়, মাছ খাবারে মুখ দেয়, ফাতা আস্তে আস্তে নড়ে, যেই না ওই কি বলে, কি কয় এটা? কি কয়? এই কল কি কয় এটা? ওইটার মধ্যে যখন মাছ যখন আটকে যায়, মাছ আটকানোর পর যদি ছোট মাছ হয় এক টান দিয়ে উঠানো যায়, বড় মাছ যদি হয় 20 কেজি, বড় মাছ যদি হয় 10 কেজি, 5 কেজিও যদি হয়, এক টান দিয়ে কি আমরা তুলতে যাব নাকি? কথা কয় না? তুলতে যাব? এক টান দিয়ে কেউ আমরা তুলতে যাব না।
ওই সময় আমাদের দায়িত্ব কি, আমরা কি করি? মূলত মালকাচ্চা চিনেন নাকি? হাঁটুর উপরে কাপড় উঠায়া এরপর আমরা নামি পানিতে, কিন্তু হাঁটুর উপরে কাপড় তোলা যাবে নাকি? যাবে? ফরজ তরক হয়ে যাবে, সতর বের হয়ে যাবে, কবিরা গুনাহ হয়ে যাবে। না না, এই কাজ করা যাবে না। আমার বন্ধু, ওই যে আমরা ফাতা, ওই মাছ যে আটকে গেছে, ওই মুহূর্তে আমরা কি করি? বড়শি টান না দিয়া মূলত সুতা আস্তে আস্তে ঢিল মারি। হুইল বড়শি সুতা উল্টো দিকে পেঁচায় আর শুধু মাছের সুযোগ দেয়, মাছ তুই একটু ঘর, তুই একটু দৌড়াদৌড়ি কর, একটু ঘর। কিন্তু মাছ তুই দেখি মনে মনে চিন্তা করে, যা খাওয়ান তা তো খায়া ফেলছি, কিন্তু কথা হলো সামান্য একটা কিছু লাগায় আছে ঠোঁটে, এটা দৌড়াদৌড়ি করতে করতে ছুটে যাবে, আমি মাছ বেঁচে যাব। কিন্তু আমার বন্ধু, মাছ তো জানে না ওই হুইল বড়শি সুতা কিন্তু মালিকের হাতে জমা আছে। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? যখন সুযোগ হয়, সময় হয়ে যাবে, সময় যখন নিকটে আসবে, সুতা যখন টান মারবে, দিল্লি মামার বাড়িতে গিয়ে পড়বা। আর জোরে বলুন, ঠিক কিনা? তাই তো হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সবাইকে একটু একটু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেয় না। সময় যখন হয়ে যাবে এমন টান দেবে, পালানোর রাস্তা খুঁজে পাওয়া যাবে না, কলার পাতা বিছানা হতে পারে। আর জোরে বলুন আমার ভাইয়েরা। সম্মানিত বন্ধুগণ, এই জন্য ভয় পাবেন না। যেই বান্দা কেবলমাত্র কলিজায় আল্লাহর ভয় পুষিয়ে রাখে, গোটা পৃথিবী তাদেরকে দেখে ভয় পায়। যার জন্যই শহীদ আল্লামা সাঈদীকে তারা কারাগারে বন্দী করে রাখছে, কারণ তার কলিজার ভিতরে ভয় আছে কার? আরো জোরে বলতে হবে, কার? আল্লাহ ভীরু বান্দাদেরকে মূলত খুঁজে পাওয়া যায় জেলখানায়। সম্মানিত ভাইয়েরা, তিনি 13 বছর জেলখানায় ছিলেন। সেই জেলখানায় কেন ছিলেন? কেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে? কেন শহীদ জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে? কেন সিলেটের জনপ্রিয় নেতা ইলিয়াস আলী, নাম শুনেন না আপনারা? ইলিয়াস আলীকে কেন গুম করে খুন করা হলো? শুধু তাই নয়, বর্তমানে আমরা সবাই জানি জামাত ইসলামীর বড় বড় লিডার, যারা বড় বড় নেতা, একটার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা নাই, দুর্নীতির অভিযোগ নাই। এই লোকগুলোকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, রাজাকার। এই সব তকমা লাগিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। মূলত এই সরকার, সাবেক সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বিডিআর হত্যার যে একটা বিডিআর হত্যাযজ্ঞ চালিয়েছে পিলখানায়। সম্মানিত বন্ধুগণ, এই বিশাল একটা তার পরিকল্পনা যে কেন এদেরকে হত্যা করা হলো, আপনারা কি জানেন? মূলত এই সিংহ পুরুষদেরকে হত্যার পেছনে মূল কারণ হলো, ওরা যদি বেঁচে থাকে এদেশের মানুষকে দিল্লির গোলাম বানানো যাবে না। ওরা যদি বেঁচে থাকে এই দেশের মানুষকে দিল্লির পাঁচটা গোলাম বানানো যাবে না। বিধায় দিল্লির অঙ্গরাজ্য হিসাবে বাংলাদেশকে তারা নিতে চায়, কিন্তু এটা পারবে না। বিধায় এই সব সাহসী নেতাদেরকে তারা হত্যা করেছে, কিন্তু তারা কি সফল হতে পেরেছে? কেন পারে নাই? কারণ এদেশের মানুষ বন্দুক, কামান, ট্যাঙ্ক, গোলাবারুদ, মিসাইলকে ভয় পায় না। বন্দুকের সামনে আবু সাইদের মতো বুক আগায় দিতে জানে। যারা বন্দুক, ট্যাঙ্ক, কামানকে ভয় পায় না, আল্লাহকে ভয় পায়, তাদেরকে পরাজিত করার শক্তি পৃথিবীর কারো নাই। সুতরাং আমরা আল্লাহর ভয় কলিজায় ধারণ করে গোটা পৃথিবীতে নেতৃত্ব দিতে চাই। কোরআনের নেতৃত্ব আগামীর বাংলাদেশে দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাজি আছেন কারা কারা? দেখতে চাই তাদের দুইটা হাত। সম্মানিত ভাইয়েরা, 1 নাম্বার ইমানদারের গুণ হলো, ইমানদার কারো রক্তচক্ষুকে ভয় পায় না। ইমানদারের কলিজায় ভয় থাকবে কার? আসতে বলবে না, ভয় থাকবে কার? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ও বান্দা, আমি তোমাকে দুইটা পুরস্কার দেব, একটা কাজ শুধু করো। কয়টা কাজ? সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, 67 নম্বর সূরা মুলক 12 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতান ওয়া আজরান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ও বান্দা, জানো কি, শুধুমাত্র কেবলমাত্র তুমি তোমার কলিজার ভিতরে তোমার রব, তোমার স্রষ্টার ভয় তুমি পুষিয়ে রাখো, আমি তোমাকে দুইটা পুরস্কার দেব। লাহুম মাগফিরা, মাফ চাইতে হবে না বান্দা, তোমার জিন্দেগির পূর্বের পেছনের গুনাহগুলো অটো মাফ হয়ে যাবে। ও বান্দা, সীমাহীন পুরস্কার।